টাকায় 10টি দরে কলম ক্রয় করে টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অর্থাৎ 100 টাকায় কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি দেখুন, টাকায় 10টি দরে অর্থাৎ 1 টাকায় ক্রয় করে কয়টি? 10টি। 1 টাকায় ক্রয় 10টি কলম। 1 টাকায় ক্রয় 10টি কলম। তাহলে 100 টাকায় ক্রয়, 100 টাকায় ক্রয় কতটি কলম হবে? 10 গুণ 100টি কলম সমান সমান কত? 1 দিয়ে 3 শূন্য, এতটি কলম অর্থাৎ 1000টি কলম 100 টাকায় ক্রয়। আবার কি বলছে? টাকায় 8টি বিক্রয়, অর্থাৎ আবার 1 টাকায় বিক্রি 8টি কলম, অতএব 100 টাকায় বিক্রি 8 গুণ 100টি কলম সমান সমান 800টি কলম। অর্থাৎ 100 টাকায় ক্রয় করতেছে 1000টি, আবার 100 টাকায় বিক্রি করতেছে 800টি। তার লাভ কতটি? 200টি কলম লাভ। তাহলে 100 টাকায় লাভ, সেটা লাভ কত হচ্ছে? 1000 মাইনাস 800টি কলম সমান সমান 1000 থেকে 800 বাদ দিলে 200টি কলম। লাভ হচ্ছে কতটি? তাহলে 200টি কলম। এখন টাকায় বিক্রি করে কয়টি? 8টি কলম। এখন 8টি কলমের বিক্রয় মূল্য, 8টি কলমের বিক্রয় মূল্য কত? 1 টাকা। একটি কলমের বিক্রয় মূল্য 1/8 টাকা। অর্থাৎ কলম কতটি? 200টি লাভ হয়েছে। অতএব 200টি কলমের বিক্রয় মূল্য 1 গুণ 200, নিচে হচ্ছে 8। 8 দিয়ে কত যায়? সরাসরি যদি তাহলে 4 দিয়ে যদি কাটি 4, 2 আর 4 50-এ 200, তাহলে হচ্ছে আবার 2 দিয়ে কাটলে 25। তাহলে কি হলো? 200টি কলম বিক্রি মূল্য হচ্ছে 25 টাকা সমান সমান 25 টাকা। এখানে কী হলো? কলম তাহলে 100 টাকায় লাভ হচ্ছে কয় টাকা? 100 লাভ হচ্ছে 25 টাকা। অতএব নির্ণয়ের উত্তর কি? 25%। তাহলে লাভ হচ্ছে 25%। 100 টাকায় 25 টাকা লাভ। মোট কথা হচ্ছে, যেহেতু অঙ্কে আপনার চাইছে হচ্ছে শতকরা কত লাভ ক্ষতি, এই জন্য আমরা ওই 1 টাকায় যে 10টি কলম ক্রয় করছে ওটা আমরা কি করব? 100 টাকায় কতটি ক্রয় করছে সেটা দেখব। আবার যে 1 টাকায় 8টি বিক্রি করছে সেটা আমরা দেখবো হচ্ছে 100 টাকায় কতটি বিক্রি করছে। তাহলে 100 টাকায় লাভ হচ্ছে কতটি? 200টি কলম লাভ হচ্ছে। তাহলে 200টি কলম বিক্রি করলে যে কটা বিক্রি করে সেটাতে 100 টাকায় লাভ হবে। খুব সহজেই কিন্তু আপনারা এই অঙ্কটি করতে পারবেন। বইয়ের বা গাইডে ধরাবাঁধা নিয়ম থেকে বের হয়ে আসেন, খুব সহজে অঙ্ক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।